অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, লাল সতর্কতা জারি। আজকে আবহাওয়া দপ্তর জারি করলেন লাল হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে আজ থেকে বৈকালে হতে চলেছে ঝড় বৃষ্টির দাপট। ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আবারও উঠতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে। নিম্নচাপ এবং তার সাথে জলীয় বাষ্প একত্রিত মিলে হয়ে লাল সতর্কতা আবারও জারি হয়ে গেল। আবহাওয়া দপ্তর আজকে সকাল সকাল এই খবরের আপডেটে জানালো, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ থেকে আবারও হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গেল। রয়েছে কোথাও কোথাও আজ থেকে আবারও সকালে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গে একাধিক জায়গাতেই বেশ কড়া রোদ এবং আর্দ্রজনিত অস্বস্তি গরম আবারও থাকবে। তারই মধ্যে বৈকাল থেকে হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। রবিবার দুপুর থেকে দেখতে পাওয়া গেছে যে রোদের তাপমাত্রা বৃদ্ধির পর হঠাৎ একটা আমাদের তাপমাত্রার বৃদ্ধি হ্রাস হয়ে ঝড় বৃষ্টির দাপট। সেই রকমই আজ থেকে আবারও হতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, পাশাপাশি বাংলাদেশেও। আজ দর্শকবিন্দু আমাদের 29শে জুন, অর্থাৎ আজ সোমবার। আজকে সকাল সকাল আবহাওয়া দপ্তর এরকম খবরই আবহাওয়া দপ্তর জানালেন। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে কোচবিহার, আলিপুরদুয়ার থেকে কালিম্পং এই জায়গাগুলিতে লাল সতর্কতা ভয়ঙ্করভাবে রয়েছে। এই জলীয় বাষ্প এবং ঘূর্ণিবর্তনের কারণে আস্তে আস্তে লাল সংকেতের দ্বারা প্রবেশ করবে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে, যেখানে বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলিতে আবারও ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হতে চলেছে। আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে, পশ্চিমবঙ্গে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কি আমাদের ঝড় বৃষ্টির দাপট, কত সেন্টিমিটার জল আসবে, কখন থেকে সেগুলি নামতে চলেছে, কত দিন ধরে থাকবে এবং বাংলাদেশে আবহাওয়া সংক্রান্ত সমস্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং সব শেষে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দর্শকবিন্দু, আজকে অতি সত্বর দেরি না করে আপনাদেরকে সরাসরি নিয়ে যায় স্যাটেলাইট ম্যাপ এবং আবহাওয়া দপ্তরের কিছু আপডেট। সেখানে পুরো বিস্তারিত জানাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। দর্শকবিন্দু, সাবস্ক্রাইব হয়ে যাওয়া থাকলে এবারে ধ্যান দেন আজকে আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজ আমাদের কিন্তু 29শে জুন সোমবার। আজকে আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপে কোথাও কোথাও লাল, হলুদ এবং তার সাথে গোলাপি সংকেত কিন্তু জারি হয়ে রয়েছে, যেখানে আজকে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হতে চলেছে। কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও আজকে কিন্তু ভয়ঙ্কর তুফান ঝড় আসার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলাতে। আজ সোমবার এবং তার সাথে মঙ্গলবার অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আবারও বৃদ্ধি পেয়ে গেল। বজায়ও থাকবে কিন্তু এর সাথে আর্দ্রজনিত গরম। বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এর ফলে সপ্তাহান্তে মাঝামাঝি কিছুটা তাপমাত্রা আবারও আর্দ্রজনিত অস্বস্তিকর গরম কিন্তু কমবে, যার কারণে আজ থেকে আবারও ঝড় বৃষ্টি বৈকাল থেকে থাকতে চলেছে। আজ দক্ষিণবঙ্গ একাধিক জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি হতে চলেছে। আজকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, গুসকারা, বোলপুর, নানুর এবং তারই সাথে আমাদের নদিয়াতে কিন্তু এই ঝড় বৃষ্টির প্রক্ষোভ দেখা যেতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সোমবারে এবং আগামীকাল মঙ্গলবারেও। দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি জেলাতে আজ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেয়ে গেল, যার কারণে কমলা সতর্কতা জারি হয়ে গেল। আবহাওয়া দপ্তর আজকে যেটি জানিয়েছেন যে সকাল সকাল যে আজ থেকে আবারও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু জারি হয়েছে, যেখানে লাল সংকেত জারি করা হয়েছে, গোলাপি সংকেত জারি করা হয়েছে এবং তারই সাথে হলুদ সংকেত জারি করা হয়েছে। লাল, হলুদ, গোলাপি সংকেতটা কি না, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবং বাংলাদেশে এই তিনটি আমাদের সংকেত কিন্তু মূলত দেখা যায়, যেখানে উত্তরবঙ্গে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে গোলাপি কিন্তু হয়ে রয়েছে। গোলাপি সংকেত মানে হচ্ছে সেখানে বজ্রপাত এবং বৃষ্টির পরিমাণ এবং ঝড়ো হাওয়া তিনটি কিন্তু একত্রিত মিলে ব্যাপক হারে ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাবে, যার কারণে ঝড় বৃষ্টির দাপট সাধারণত তুলনায় বেশি হবে এবং যেটি আমাদের 10 থেকে 20 সেমি
মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ফলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সাথে ভূমিধস, তাপমাত্রা হ্রাস পেয়ে আমাদের কিন্তু বন্যা পরিস্থিতি বৃষ্টির কারণে হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছেন। বাংলাদেশেও কিন্তু এরকমই দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এবং তার সাথে পশ্চিমবঙ্গের মতনই সংকেত রয়েছে, যেখানে আজকে বাংলাদেশে দক্ষিণবঙ্গের মতনই আজ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আজ সোমবার, আজ মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও কিন্তু এরকম ঝড় বৃষ্টি হতে চলেছে। বেশ কড়া রোদ এবং আর্দ্রজনিত অস্বস্তিকর গরম কিন্তু দুদিন দেখতে পেয়েছি। এই রোদ এবং অস্বস্তিকর আমাদের জ্বালা পড়া রোদ গরম, ভ্যাবসা গরম কিন্তু সরে গিয়ে আজ থেকে কিন্তু বৃষ্টির বিপর্যয় কিন্তু শুরু হতে চলেছে। ফলে এখন এই ভারী বৃষ্টিপাতে আবারও বিপর্যস্ত হতে চলেছে সাধারণ জনজীবনের। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ছাড়াও আমাদের দক্ষিণবঙ্গে এবং তার সাথে উত্তরবঙ্গে আসা সেই জলীয় বাষ্প বাংলাদেশের ওপর লম্বলম্বিভাবে কিন্তু প্রবেশ করবে। এর ফলে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও আজকে কিন্তু অস্বস্তিকর জ্বালাপোড়া গরম সরে গিয়ে ঝড় বৃষ্টির দাপট কিন্তু থাকতে চলেছে। আবহাওয়া দপ্তরের সূত্রে আজকে জানা গেছে যে বাংলাদেশে আজকে মূলত ঢাকার সংলগ্ন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি হতে চলেছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমাদের বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, মোংলা, পায়রা এবং তার সাথে নরসিংগঞ্জ, ময়মনসিংহ এবং কলাপাড়া থেকে রংপুর পর্যন্ত সমস্ত জায়গাতেই ঝড় বৃষ্টির দাপট সেভাবে বৃদ্ধি সকাল থেকে না পেলেও বৈকাল থেকে কিন্তু লাল অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে। বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গের মৎস্যজীবীদেরকেও কিন্তু ইতিমধ্যেই গভীর সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত এবং বর্ষার আগমনের প্রবাসের কারণে আবারও কিন্তু ধেয়ে আসতে চলেছে 3 বঙ্গে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, যার এগুভাগেই আপনাদের সকাল সকাল এই খবরটি আমরা তুলে ধরলাম। আবারও বর্ষা নিয়ে হোক, ঘূর্ণাবর্তন এবং যেটি আমাদের নতুন একটি ঝড় আসতে চলেছে সেই ব্যাপারে বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। টাটা, বাই বাই দর্শকবিন্দু, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।